A lot of people are seeking to be filled with the Holy Spirit without giving all of themselves to God. অনেক অনেক মানুষ আছে যারা পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা তাদের নিজেদের জীবনের সম্পূর্ণটা ঈশ্বরের কাছে সমর্পণ করেনি। It does not happen. You এরকম ভাবে এটা হয় can না। pray and fast and do as much as you like. You will not have a genuine experience of being filled with the Holy Spirit. আপনি যত খুশি প্রার্থনা করতে পারেন, উপবাস করতে পারেন, কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত প্রকৃত পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার অভিজ্ঞতাকে লাভ করবেন না, If you don't say, God, you can have everything in my life. যতক্ষণ না আপনি বলেন, প্রভু তুমি আমার জীবনের সমস্ত কিছুর উপর অধিকার করতে পারো। And God is not a spoil sport. আর ঈশ্বর আপনার জীবনের সবকিছু নষ্ট করে দেন না। He's not here to. He's here to make the maximum of the potential there is in your life. That you, when you come to the end of your life, you'll have a satisfaction over the way you live this earthly life. তিনি তিনি আপনার জীবনকে নষ্ট করে দিতে চান না, কিন্তু তিনি আপনার জীবনের সর্বোচ্চ যেটা আছে সেটাকে ব্যবহার করতে চান, যাতে আপনি যখন আপনার জীবনের শেষে পৌঁছান তখন আপনি আপনার পার্থিব জীবন থেকে সন্তুষ্ট হতে পারেন। And you would have built his church. আর আপনি মণ্ডলীকে নির্মাণ করতে পারেন। You'd be cooperating with Jesus in the most important work that God is doing on this earth today. আর আপনি প্রভু যিশুর সাথে সহযোগিতা করবেন সেই সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য, যেটা ঈশ্বর আজকের দিনে করছেন এই পৃথিবীতে। Is building your church in every place, and think তার মণ্ডলীকে নির্মাণ করা প্রতিটা জায়গার of মধ্যে। your places included in Malachi 1:11. আর ভাবুন, মালাখি 1:11 পদে আপনার জায়গাটাও ঠিক নিরূপণ করা আছে। A pure offering. I had that burden. I say, Lord, you said in Malachi 1:11. আমার এই বোঝাটা আছে যে প্রভু তুমি বলেছো মালাখি 1:11 পদে, From the east to west, in every place there'll be a pure offering that glorifies me. যে পূর্ব থেকে পশ্চিম, সূর্যের উদয় স্থান থেকে অবধি তাহার অস্তগমন পর্যন্ত জাতিগণের মধ্যে প্রত্যেক স্থানে তোমার জন্য সূচি নৈবেদ্য থাকবে। A group of people who do not give the blind and the lame and the sick, but who give their very best to God. আর তোমার একদল এরকম মানুষ থাকবে যারা যারা তাদের জীবনের অন্ধ, খঞ্জ, রুগ্ন জিনিসকে উৎসর্গ করে না, কিন্তু তাদের জীবনের সব থেকে উত্তমটা তোমাকে দেয়। I want to be in that number, and I এবং আমি সেই সংখ্যার মধ্যে হতে want to চাই। meet with other people who are of the same spirit. এবং আমি সেই একই রকমের অন্য সমস্ত মানুষদের সাথে এক হতে চাই যারা এই একই মনোভাবের। I want to fellowship with them. আমি তাদের সাথে সহভাগিতা করতে চাই। And I want to say I found such people, not only আর আমি এটা বলতে চাই যে আমি এরকম মানুষদের খুঁজে পেয়েছি। in where I live, little by for first 6-7 years it was just in one place, and then God began to bring us in touch with other people. শুধুমাত্র আমি যেখানে থাকি সেই জায়গার মধ্যেই না, কিন্তু একটু একটু করে প্রথম 7 বছর এটা একটা জায়গার মধ্যেই ছিল, কিন্তু তারপরে ঈশ্বর আস্তে আস্তে অন্য সমস্ত মানুষদেরকেও আমাদের সংস্পর্শে আনলেন। Because we prayed. কারণ আমরা প্রার্থনা করেছিলাম। Is there anybody here who wants to give their maximum to God? Please. আমরা প্রার্থনা করেছিলাম, প্রভু এখানে কি এমন কেউ আছে যারা তাদের জীবনের সর্বোচ্চটা তোমাকে দিতে চায়? Bring us in touch with them. দয়া করে আমাদেরকে তাদেরকে আমাদের কাছে নিয়ে এসো। We don't want to meet people who want to go to heaven when they die. আমরা শুধুমাত্র সেই সব মানুষদের সাথে দেখা করতে চাই না যারা স্বর্গে যেতে চায় যখন তারা মারা যায়। I'm not just an evangelist trying to lead people to heaven. আমি শুধুমাত্র একজন সুসমাচার প্রচারকারী নয় যে মানুষদেরকে স্বর্গে নিয়ে যাবার জন্য প্রস্তুত থাকে। I want to be a disciple maker. আমি এমন একজন হতে চাই যে শিষ্য তৈরি করে। God, Jesus said, go into all the world and make disciples of all nations. কারণ প্রভু যিশু বলেছেন তোমরা সমস্ত জগতে যাও এবং সমগ্র জাতির মধ্যে শিষ্য তৈরি করো। Then you have a church which is not full of strife and conflict and backbiting and quarreling. আর তারপর তোমাদের এরকম একটা মণ্ডলী থাকবে যেখানে দ্বন্দ্ব থাকে না, বিদ্রোহ থাকে না, কোনো সমালোচনা থাকে না এবং ঝগড়া থাকে না। But a church where people love one another, and Jesus said, all men will know you're my disciples. আর এমন একটা মণ্ডলী যেখানে সমস্ত মানুষ একজন আরেকজনকে প্রেম করে, আর প্রভু যিশু বলেছেন সবাই জানবে তোমরা আমার শিষ্য। Not when you love them, এটা দেখে নয় যখন তোমরা তাদেরকে প্রেম করো, but when you love one another. কিন্তু যখন তোমরা একজন আরেকজনকে প্রেম করো তখন সেটা দেখে সবাই জানবে যে তোমরা আমার শিষ্য। Many people misunderstand that John
অনেকেই আছে যারা এটাকে ভুল বোঝে। 13:34 and 35. যোহন 13 অধ্যায় 34 এবং 35 পদে যেটা All বলছে। men will know you are my disciples when you love them. That verse is not in the Bible, by the way. আর সমস্ত মানুষ জানবে তোমরা আমার শিষ্য যখন তোমরা তাদেরকে ভালোবাসো। এই পদটা বাইবেলের মধ্যে নেই কোনোভাবেই। But that's how we live. কিন্তু আমরা এইভাবেই জীবনযাপন করি। You show your Christianity by loving people. আমরা আমাদের খ্রিস্টীয় জীবনকে দেখাই মানুষদেরকে ভালোবেসে। Well, that's good. But এটা ভালো। Jesus said, if you want to quote Jesus' words exactly, all men কিন্তু প্রভু যিশু যেটা বলেছিলেন, যদি আমরা তার বাক্যকে একদম তিনি যেটা বলেছিলেন সেটাকেই উদ্ধৃত করি, will know you are my disciples when you love one another. তিনি এটা বলেছিলেন যে সমস্ত মানুষ জানবে তোমরা আমার শিষ্য যখন তোমরা একজন আরেকজনকে প্রেম করো। When you're together and become one with each other. যখন তোমরা একসাথে থাকো এবং একসাথে মিলে এক হও। People say, hey, that's the church of Jesus Christ. তখন মানুষেরা বলবে যে এটাই হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী। And I want to tell you another thing. এবং আমি আপনাকে আরো একটা বিষয় বলতে চাই। The church is not only meant to be a testimony to people in the world. মণ্ডলী শুধুমাত্র এই জগতের মানুষদের জন্যই সাক্ষী স্বরূপ নয়। You know, Jesus said you're the light of the world. প্রভু যীশু বলেছেন তোমরা জগতের জ্যোতি। You're the salt of the earth and the light of the world. আর তিনি বলেছেন যে আমরা পৃথিবীর মধ্যে লবণ এবং জগতের জ্যোতি আমরা। But the word world, if you read the New Testament frequently, refers not only to this physical earth and the কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে এই পৃথিবী শব্দটা এটা নতুন নিয়মে যেটাকে প্রায় ব্যবহার করা হয়েছে, এটা সবসময় জাগতিক পৃথিবীকে বোঝানোর জন্যই, জাগতিক পৃথিবীর মানুষদের বোঝানোর জন্যই ব্যবহার করা হয়। People here, it refers to another system. You know, the Bible says, love not the world, for all that is in the world is not of the Father. এবং শুধুমাত্র এই জগৎ এবং এই জগতের মানুষদের বোঝানোর জন্য ব্যবহার করা হয়নি, কিন্তু এটা অন্য আরো একটা কিছুকে বোঝানোর জন্য বলা হয়েছে। যেমন আপনি জানেন বাইবেল বলে যে তোমরা এই জগৎকে ভালোবেসো না, কারণ তোমরা এই জগতের নয়, কিন্তু তোমরা পিতার। That is, he's not talking about people. তিনি এখানে মানুষদের কথা বলছেন না। The world is used in the New Testament to refer to two things, to people. জগৎ শব্দটা নতুন নিয়মে ব্যবহার করা হয়েছে দুটো বিষয়কে বোঝানোর জন্য। God so loved the world. That's একটা হচ্ছে মানুষদেরকে, যে ঈশ্বর জগৎকে অনেক প্রেম করলেন মানুষদের বোঝানোর জন্য। এটা জগতের মানুষদের বোঝানোর জন্য। But then there's another use of the word world called the world system controlled by the devil. আর তারপর আরো একবার যেটার জন্য জগৎ শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে এই জগৎকে বোঝানোর জন্য যে জগতের উপর শয়তান কর্তৃত্ব করছে, শয়তান নিয়ন্ত্রণ করছে। The devil controls the political world. শয়তান এই রাজনীতির জগৎকে নিয়ন্ত্রণ করে। The judicial world, and that's why you find all types of orders coming from the Supreme Court. আর শয়তান সেই বিচারের যে জগৎ, সেই বিচারকের জগৎকে নিয়ন্ত্রণ করেন। এই জন্যই আপনি শুনতে পান যে সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন রকমের অর্ডারস আসে, from political leaders, এবং রাজনৈতিক নেতাদের থেকে বিভিন্ন রকম আদেশ আসে, which are completely contrary to God's law and order. যেটা একদম সম্পূর্ণভাবে ঈশ্বরের নিয়ম এবং ঈশ্বরের আদেশের বিপরীত। You know why? আপনি কি জানেন এটা কেন? Because they are under the control of the prince of this world. কারণ তারা এই জগতের অধিপতির নেতৃত্বে আছে, নিয়ন্ত্রণে আছে জগতের অধিপতি। They haven't given their all to Jesus Christ. So তারা তাদের সম্পূর্ণটা প্রভু যীশু খ্রিস্টকে দেয়নি। Their minds are being controlled. আর এই কারণে তাদের মনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। Whether it's judges of courts or political leaders or businessmen or Hollywood or media. আর এটা কোর্টের বিচারক হোক, কি রাজনৈতিক নেতা হোক, কি কোনো ব্যবসায়ী হোক, কি হলিউড বা কোনো মিডিয়ার যে কোনো কিছু হোক, all being controlled by the prince of this world. তাদের সবাইকে এই জগতের অধিপতি নিয়ন্ত্রণ করছে। That is the other world the New Testament speaks of. এটাই অন্য একটা শব্দ, যেটা এটাই অন্য একটা জগৎ, যেটাকে বোঝানোর জন্য নতুন নিয়মে এই জগৎ শব্দটাকে ব্যবহার করা হয়েছে। And it says, love not this world, for all that is in this world is not of the Father. আর তিনি বলছেন তোমরা এই জগৎকে প্রেম করো না, কারণ এই জগতের মধ্যে যা কিছু আছে সেই সমস্ত কিছু পিতা হইতে নয়। So we have to steer clear of that. আর তাই আমাদের এটাকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে। And we have to stand against it. We are living.
এবং আমাদের এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। in this world, but we আমরা এই জগতের মধ্যে are not আছি, of this world. কিন্তু আমরা এই জগতের নয়। And the Holy Spirit has come to make us a witness to this world. You're the light of the world. You're a light to the devil. আর পবিত্র আত্মা এসেছেন আমাদেরকে এই জগতের কাছে সাক্ষী করার জন্য। তিনি তিনি বলছেন আমরা এই জগতের জ্যোতি, যার মানে হচ্ছে আমরা হচ্ছি শয়তানের কাছে জ্যোতি স্বরূপ। And I'll show you that in Scripture. এবং আমি আপনাদেরকে শাস্ত্রের মধ্যে এটা দেখাবো। Ephesians chapter 3. It says in Ephesians 3 and verse 10, ইফিসীয় 3:10 এটা বলছে, in order that the manifold means the many-sided wisdom of God can be made known through the church. That's your local church of a few people who've given everything to Jesus in your locality. তিনি বলছেন উদ্দেশ্য এই যেন এখন মণ্ডলী দ্বারা, এটা হচ্ছে একটা স্থানীয় মণ্ডলী দ্বারা স্বর্গীয় স্থানস্থ অধিপত্য কর্তৃত্ব সকলকে ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা জ্ঞাত করা যায়। You're one of them, and you're meeting with a few others. এবং আপনি সেই মণ্ডলীর একজন, এবং আপনি আরো কিছু মানুষের সাথে এক হচ্ছেন। Really surrendered everything to Christ. এবং আপনারা আপনাদের সমস্তটাই প্রভু যীশু খ্রিস্টের কাছে সমর্পণ করেছেন। And you're meeting with them. That's the church in your locality. আর আপনারা যখন তাদের সাথে দেখা করছেন, এটা হচ্ছে আপনার স্থানীয় এলাকার মধ্যে যে মণ্ডলী। Through the church, সেই মণ্ডলীর মধ্যে God is manifesting his wisdom to whom? সেই মণ্ডলীর দ্বারা ঈশ্বর স্বর্গীয় স্থানস্থ অধিপত্য কর্তৃত্ব সকলকে দেখাচ্ছে। কাদের দেখাচ্ছে? Not just to the other people in your locality. That's very important. শুধুমাত্র আপনার এলাকার লোকেদেরই নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ। But to the rulers and authorities in the heavenlies. Those are the কিন্তু স্বর্গীয় স্থানস্থ আধিপত্য কর্তৃত্ব সকলকে দেখানো হচ্ছে। evil rulers and authorities in the heavenlies. The Bible speaks about the evil rulers and authorities in the heavenlies in Ephesians 6:12. It says we battle against them. আর এরা হচ্ছে যে মন্দ সমস্ত মন্দ আধিপত্য আছে স্বর্গীয় স্থানে, সেই সমস্ত কিছুর কথা বলা হচ্ছে। আর বাইবেল বলে যে স্বর্গীয় স্থানে মন্দ আধিপত্য আছে, অনেক মন্দ শক্তির আধিপত্য আছে। To them, God is showing through your church his wisdom. আর তারপর ঈশ্বর তাদের মধ্য দিয়ে তার প্রজ্ঞাকে দেখাচ্ছেন। You know, the first book in the Bible is not Genesis. It's আর আপনি জানেন বাইবেলের প্রথম বই আদি পুস্তক নয়, Job. এটা ইয়োবের পুস্তক। Genesis was written by Moses about 1500 years before Christ. আদি পুস্তক লেখা হয়েছিল মসির দ্বারা প্রভু যীশু খ্রিস্ট আসার 1500 বছর আগে। Job was written 2000 years before Christ. আর ইয়োব লেখা হয়েছিল প্রায় প্রভু যীশু খ্রিস্ট আসার প্রায় 2000 বছর আগে। Job lived 500 years before Moses. আর ইয়োব মসির থেকেও 500 বছর আগে জীবনযাপন করেছেন। And that was the first book of the Bible. আর এটাই হচ্ছে বাইবেলের প্রথম বই। The Bible is not kept in that order in which it is written. আর বাইবেলকে সেই ক্রম অনুসারে সাজানো হয়নি যেভাবে এটাকে লেখা Because হয়েছে। Job is a poetical book, it's put along with the books of poetry. কারণ ইয়োবের পুস্তক একটা কাব্যিক বই, এই জন্য এগুলোকে কাব্যিক বইগুলোর সাথে রাখা হয়েছে। Song of Solomon, etc. যেমন হিতোপদেশ, পরম গীত, এই সমস্ত বইগুলোর সাথে এটাকে রাখা হয়েছে। But he lived 500 years before Christ. কিন্তু তিনি আরো আগে থেকে, প্রভু যীশু খ্রিস্ট আসার তারও আগে থেকে ছিলেন। So think of this. When God wanted to write a book for man, তাই এটা ভাবুন যে যখন ঈশ্বর মানুষের জন্য একটা বই লেখার চিন্তা করেছিলেন, the first book that he wrote প্রথম যে বইটা তিনি was লিখেছিলেন not about the creation of the heaven and the earth, এটা স্বর্গ এবং পৃথিবীর সৃষ্টি নিয়ে ছিল না, or even about the creation of man, এটা মানুষ সৃষ্টি সম্পর্কেও ছিল না, or even about the fall of man. এবং মানুষের পতন সম্পর্কেও ছিল না এটা। God said that can wait 500 years. ঈশ্বর বলেন এটা আরো 500 বছর থামিয়ে রাখা যাবে, পরেও সেই বইটা লেখা Moses যাবে। will come up 500 years later. I'll আর মসি আরো 500 বছর পরে আসবে, get him to write Genesis.
আমি তাকে দিয়ে আদি পুস্তক লেখাবো। But I'm writing a book now for man, the কিন্তু আমি এখন একটা বই লিখছি মানুষের জন্য। first book he wrote, the book of Job. আর প্রথম যে বই তিনি লিখেছিলেন সেটা হচ্ছে ইয়োবের পুস্তক। You know what the subject is? আর আপনি কি জানেন এই পুস্তকের বিষয়বস্তু কি? A man who stood for God and was a witness for God to Satan. এই বইটা একজন মানুষের সম্পর্কে যে ঈশ্বরের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং ঈশ্বরের পক্ষে দাঁড়িয়ে তিনি শয়তানের বিপক্ষে সাক্ষী হয়েছিলেন। He wasn't primarily a witness to people around. তিনি শুধুমাত্র তার চারপাশের মানুষের কাছে সাক্ষী স্বরূপ হয়েছিলেন না। God said to Satan, have you seen Job? ঈশ্বর শয়তানকে বলেছিলেন, তুমি কি ইয়োবকে দেখছো? I can imagine Satan going to God and saying, God, there are so many people who take your name on earth, they are a bunch of hypocrites. আর আমি এরকমটা কল্পনা করতে পারি যে শয়তান হয়তো ঈশ্বরের কাছে যাচ্ছে এবং বলছে যে দেখুন তোমার এই পৃথিবীতে তোমার এরকম অনেক মানুষ আছে যারা তোমার নামকে নেয় এই পৃথিবীতে, কিন্তু তারা ভণ্ড, They're just religious hypocrites. তারা ধর্মীয় ভণ্ড। God says, yes, but have you seen Job? আর ঈশ্বর বলেন একদম ঠিক, কিন্তু তুমি কি ইয়োবকে দেখেছো? He's different. সে একদম আলাদা। And Satan tries to tear him down, saying, no, he's different because of this. And no, আর শয়তান তাকে অনেক রকম ভাবে অত্যাচার করার চেষ্টা করে আর বলতে থাকে যে সে ভালো, এই কারণে সে ভালো। he says, you can test him, you can take him through any trial. আর ঈশ্বর বলেন না, এরকমটা না, তুমি তাকে পরীক্ষা করতে পারো, তুমি তাকে যে কোনো রকম ভাবে পরীক্ষা করতে He পারো, will stand true to me. সে আমার পক্ষেই দাঁড়াবে। He's given his all to me. সে তার নিজের জীবনের সমস্তটা আমার হাতে সমর্পণ করেছে। He's not seeking his own. He wants to সে শুধুমাত্র নিজের আগ্রহের বিষয়, নিজের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করে। honor me. সে আমাকে সম্মান দিতে চায়। You can test him out. তুমি তাকে পরীক্ষা করতে পারো। And Satan tests him out. আর শয়তান তাকে পরীক্ষা করে। And Job comes through like gold in the fire. আর ইয়োব সেই পরীক্ষার মধ্যেও আগুনের মধ্যে থেকে সোনা হয়ে বেরিয়ে আসে। Glorifying God, worshiping him, and he becomes a witness to Satan. যে ঈশ্বরকে মহিমান্বিত করে, ঈশ্বরের আরাধনা করে এবং শয়তানের বিপক্ষে একজন সাক্ষী হয়ে দাঁড়ায়। Remember, this is the first book that God wrote in the Bible. মনে রাখবেন, এটাই প্রথম বই যেটা ঈশ্বর বাইবেলের মধ্যে লিখেছিলেন। A man who is a witness to the devil for God. এমন একজন মানুষ যে ঈশ্বরের পক্ষে দাঁড়িয়ে শয়তানের বিপক্ষে সাক্ষী হয়েছিলেন। And this is what we read in Ephesians 3:10. আর ঠিক এরকমটাই আমরা পড়ি ইফিসীয় 3:10 A church that is a witness to the devil. একটা মণ্ডলী যেটা শয়তানের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। When the devil says, যখন শয়তান বলে, have you had a look at your church on earth these days? যখন শয়তান ঈশ্বরকে বলে যে ঈশ্বর, আপনি কি দেখেছেন এই পৃথিবীতে আপনার মণ্ডলী কিরকম ভাবে চলছে? The hypocrites and the humbugs, they look at all types of things. Look at the sexual evil there is and all types of perversions there is in the sexual area, even in churches. আর দেখো সেখানে কিভাবে কিরকম ভণ্ডামি চলছে, কত ভণ্ড মানুষ আছে, কিভাবে মণ্ডলীর মধ্যে যৌন পাপ এবং বিভিন্ন রকমের যৌন পাপ এমনকি মণ্ডলীর মধ্যেও And ঢুকেছে। God says, yes, but আর ঈশ্বর বলেন, হ্যাঁ ঠিক, কিন্তু have you seen that little church over there? Only people in that church. তুমি কি সেই জায়গার মধ্যে ওই মণ্ডলীটাকে দেখেছো যেখানে হয়তো যেখানে মাত্র 25 জন সদস্য আছে? But have you seen that? তুমি কি সেটাকে দেখেছো? That's different. সেটা একদম আলাদা। Here is a church. It's not a mega church of 30,000 people. It's just এখানে একটা মণ্ডলী আছে যেটা হয়তো অনেক বৃহৎ একটা মণ্ডলী নয়, যেখানে 30,000 মানুষ আছে। 25 people, but it's a witness for Christ. এখানে হয়তো মাত্র 25 জন সদস্য আছে, কিন্তু তারা প্রভু যীশু খ্রিস্টের জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। 30,000 member church is not a witness to the devil. আর সেই 30,000 সদস্য সংখ্যার যে মণ্ডলীটা, সেটা শয়তানের জন্য সাক্ষী হয়ে দাঁড়াতে পারেনি। The devil sees most of them are living in compromise or কারণ শয়তান দেখে যে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই আপোসকারী। there. Many of them are divorced. এবং তাদের মধ্যে বেশিরভাগই ডিভোর্স, স্বামী স্ত্রী একসাথে থাকে না। They don't love one another. তারা একজন আরেকজনকে প্রেম করে না। They haven't forgiven people. তারা মানুষদের ক্ষমা করেনি। And the devil sees through all that. আর শয়তান সেই সমস্ত কিছু দেখতে পায়। People are impressed by the size of that congregation. আর মানুষেরা সেই যে জনসমাগমটা, সেই ভিড়ের মানুষদের সংখ্যা দেখে তারা খুশি হয়ে যায়। But the devil says, কিন্তু শয়তান বলে, there's hypocrites sitting there. দেখো সেখানে কিভাবে কিরকম ভণ্ডরা সব বসে They আছে। glory in the fact that they're a mega church.
তারা এই বিষয়টা নিয়ে গর্ব করে যে তারা একটা বৃহৎ মণ্ডলী। But the Lord says, yes, so this is all true. But look at this one here. আর প্রভু বলেন, হ্যাঁ তুমি যা কিছু বলছো সেই সমস্ত কিছু ঠিক, কিন্তু এখানে যে মণ্ডলী আছে এটাকে দেখো। Look at this church over here. Look at this group of people who really love one another. আর এই মণ্ডলীটার দিকে তাকাও যেটা ওখানে আছে, এই মণ্ডলীটার দিকে তাকাও যেখানে এরকম মানুষ আছে যারা সত্যি একজনকে প্রেম করে and who live for the things of eternity, who এবং যারা অনন্তকালের বিষয়ের জন্য জীবনযাপন করে, given everything to me and not 10%. আর যারা তাদের জীবনের সর্বস্বটা আমাকে দিয়েছে, শুধুমাত্র 10% নয়। I don't know whether you've seen it. আমি জানি না আপনারা এটা দেখেছেন কি দেখেননি, I've seen it so clearly. এবং কিন্তু আমি এটাকে খুব স্পষ্টভাবে দেখতে পেয়েছি। It's the only thing I've been living for many years now. এটাই একমাত্র জিনিস যেটার জন্য আমি এতগুলো বছর ধরে জীবনযাপন করছি। And I know that when Christ comes again, আর আমি জানি যখন প্রভু যীশু খ্রিস্ট আবার ফিরে আসবেন, and I finish my earthly course, আর যখন আমি আমার এই পৃথিবীর আমার সম্পূর্ণ কাজকে শেষ করব, I'll be able to look back over my life, আমি আমার জীবনের পিছন দিকে তাকাতে পারবো, not having wasted my life আমার জীবনকে নষ্ট না করে on worthless religious pursuits. এবং কোনো কাজের নয়, এরকম ধর্মীয় কোনো আচ্ছাদন ছাড়াই আমি আমার জীবনের দিকে তাকাতে পারবো যে আমি আমার জীবনকে নষ্ট করিনি। I hope you will have that satisfaction when Christ comes again. আমি আশা করি আপনাদের প্রত্যেকের এই সন্তুষ্টিটা থাকবে যে যখন প্রভু যীশু খ্রিস্ট ফিরে আসেন তখন আপনারাও সবাই এই বিষয়টাতে সন্তুষ্ট থাকতে পারবেন।